সকালে ব্রেকফাস্ট কিংবা টিফিনে হাতে কম সময় থাকলে চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি টক দই। সুজি টক দই মিক্স করে নিয়েছি, অল্প একটু জলও অ্যাড করেছি, ওই বাটির মাপে 1 বাটি। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো, তাতে সুজিগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। এদিকে একটা পাত্র নিয়েছি গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে শুধু গাজরটাই অ্যাড করলাম। দেখুন, একদম মিহি করে গাজরটা গ্রেট করে নিতে হবে। গাজর আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি যেই ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, দেখুন সুজিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আবারও ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি আটা। আবারও মিক্স করে নিতে হবে। আর যেই বাটির মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি 1 বাটি জলও অ্যাড করব, কারণ আমি এটা একটু পাতলা ব্যাটার গুলবো। তবে খুব বেশি পাতলা করা যাবে না, একটু গাঢ় রাখতে হবে। দেখুন বন্ধুরা, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। পরিমাপগুলো অবশ্যই একটু মেপে দেবেন, তাহলে খুব সহজেই রেসিপিটা হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, তাহলে সুজির ব্যাটারটা অনেকটাই স্মুথ হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার গ্রেট করে রাখা গাজরটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটাও অ্যাড করছি। দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি, গ্রেট করে রাখা আদা। আমি নিরামিষভাবে বানাচ্ছি, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ কুচি বা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা এখানে ক্যাপসিকাম কুচিও অ্যাড করতে পারেন বা আরও সবজি অ্যাড করে দিতে পারেন। এবার দিয়ে দেবো ঝালের জন্য সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব ম্যাগি মশলা। আবারও সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। আমি ঝালটা আর ব্যবহার করলাম না, যেহেতু অনেকটাই গোলমরিচের গুঁড়োর ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, সামান্য সাধারণ লবণ। আবারও মিক্স করে নিতে হবে। সবশেষে লবণটা অ্যাড করলাম। আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবেই মিক্স করতে থাকবো। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। এরপর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কারি পাতা। কারি পাতাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সরষা। কালো সরষে আর কারি পাতা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি এটা ওই যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। তাই ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি। এটা দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আমি আবারও মিক্স করে নেব।
সব শেষে দিয়ে দেব ইনো। বন্ধুরা, যদি আপনাদের কাছে ইনো না থেকে থাকে সেক্ষেত্রে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। আর একটু ব্যাটারটা দেখিয়ে দিই, ঠিক এই রকমভাবে ব্যাটারটা গলিয়ে নিতে হবে। 1 মিনিট পর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব আর খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এই ডাব্বু মাপে 1 ডাব্বু আমি দিয়ে দেব। একটু পাতলা করে নেব, তাহলে ভেতর আর বাইর দুদিকটাই ভালোভাবে ভাজা হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি আবারও উল্টো দিকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিট। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও উল্টে দেব, তবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে কোনো রকম আর তেলের ব্যবহার করব না। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলেও এই রেসিপিটা শক্ত হয়ে যায় না, এইভাবেই নরম থাকে। দেখুন, একটা ভেজে নিয়েছি খুব ভালো করে। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না। আপনারা চাইলে এর উপরে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি আর দিলাম না, যেহেতু অনেকটাই গোলমরিচ গুঁড়োর ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে উল্টে দিচ্ছি আরেক পিঠটা ভাজার জন্য। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও একদিকটা উল্টে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, তাহলে খুব ভালো করে ভাজা হবে। দেখুন, আরও একটা কিন্তু রেডি হয়ে গেল। আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন কতটা সহজ পদ্ধতিতে চটপট হয়ে যায়। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এগুলো কিন্তু শক্ত হয়ে যায় না, এতটাই নরম তুলতুলে হয়। আর ভেতরে কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, যেমন গাজর আর টমেটো। যে কোনো চাটনি ব্যবহার করে এই রেসিপিটা খেয়ে নিতে পারেন। বন্ধুরা, এতটাই টেস্টি হয়, একটার জায়গায় 4-5টা খেয়ে নেবেন। আর কম সময় থাকলে কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের সহজ সরল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।